দুর্দান্ত পারফরমেন্স করেছে মুস্তাফিজুর রহমান। পিএসএলের প্রথম ম্যাচেই তার দল লাহোর কালান্দার 69 রানে পরাজিত করে হায়দ্রাবাদকে, এবং মুস্তাফিজুর রহমানের টিম এখন নাম্বার 1-এ। প্রথম ম্যাচে জয় পাওয়াটা প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা টিমের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন প্রথম ওভার থেকে শেষ ওভার পর্যন্ত। মুস্তাফিজ কিন্তু লাস্ট ওভারও বোলিং করেছেন। সো দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ, এক কথায় বলতে গেলে অসাধারণ। মাত্র 19 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন বিপক্ষ দলের, এবং সব কিছু মিলিয়ে দারুণ পারফরমেন্স করেছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ নিজেকে 8 বছর পরে পিএসএলে এবার মাঠে নেমেছিলেন, যার কারণে অনেক সময় কি হয়, প্রত্যেকটা প্লেয়ারেরই মানে দীর্ঘদিন বিরতি থাকার পর পিএসএলে প্রথম আসার পরে কিছুটা বিলম্ব হওয়ার কথা, কিন্তু সেখানে কোনো প্রকার কোনো বিলম্ব হয়নি। দুর্দান্ত পারফরমেন্স করেছেন মুস্তাফিজুর রহমান এবং তার দল লাহোর কালান্দার 69 রানে পরাজিত করে দেয় হায়দ্রাবাদকে, এবং এ থেকেই শুরু হয়ে মুস্তাফিজের দলের একটা দুর্দান্ত শুরু। মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএলে জায়গা পাওয়ার কথা, সেখানে কিন্তু তার সাথে রাজনীতি হয়েছে। সে রাজনীতি তোয়াক্কা না করে এখন মুস্তাফিজুর রহমান শো করেছেন পিএসএলে তার ট্রু ক্যারেক্টার, কতটা ভয়ঙ্কর তার কাটিং, কতটা ভয়ঙ্কর তার স্লোয়ার, এবং স্লোয়ারেই তিনি একটি উইকেট পেয়েছেন, যেই একটি উইকেট তিনি এই ম্যাচে পেয়েছেন। যদিও একটি উইকেট, কিন্তু তার বোলিংয়ের ধারের কাছে কোনো ব্যাটসম্যান ঠিকমতো দাঁড়াতেই পারছিল না, যার কারণে লাহোর কালান্দার খুব দারুণভাবে এই ম্যাচটি জয় করে নেয়। এবং বিপক্ষ বোলারের জন্য মুস্তাফিজ কিন্তু একটা আতঙ্ক, কারণ মুস্তাফিজ যখন বোলিং করেন তখন বিপক্ষ যারা বোলিং থাকে, মানে বিপক্ষ মানে তার সাথে যারা পার্টনারশিপে বোলিং করেন তারাই আসলে মূল সুবিধা পান, এবং আমরা তাই দেখতে পেয়েছি। রৌফ দারুণ বোলিং করেছেন, ওভারঅল সবাই খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। শাহিন আফ্রিদিও দারুণ বল করেছেন, কিন্তু মুস্তাফিজুর রহমান তাদের পার্টনারশিপের সাথে থেকে একদম ভালো পার্টনারশিপ করে সেই মানে বিপক্ষ মানে তার পাশে যারা ছিল তারাই উইকেট বেশি নিয়েছে মুস্তাফিজ থেকে, কিন্তু মুস্তাফিজ উইকেট না নিলেও ছিলেন একদম পুরো কিপটে বোলার, কোনো রানই ঠিকমতো বিপক্ষ টিমকে ঠিকমতো দেননি, এবং দারুণ পারফরমেন্স করেছেন। শুরুটা মুস্তাফিজের খুবই দারুণ হলো, হয়তো ফ্লাইং স্টার্ট হয়নি চেন্নাই সুপার কিংসের মতো। লাস্ট আইপিএলে যখন মুস্তাফিজ খেলে চেন্নাই সুপার কিংসে যেমন প্রথম ম্যাচে 4 উইকেট তুলে নিয়েছিল, এই ম্যাচে কিন্তু সে 4 উইকেট তুলে নিতে সক্ষম হয়নি। অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। মুস্তাফিজকে তখন ক্যাপ্টেন্সি করছিলেন মহেন্দ্র সিং ধোনি, এবং ধোনি কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট একজন ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন যখন ধোনি, তখন মুস্তাফিজের জন্য সুবিধা ছিল যে কোথায় কোথায় উইকেট পাওয়া যায়, কোথায় বল দিলে উইকেট পাওয়া যাবে। মুস্তাফিজকে হিন্ট দিচ্ছিল মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শাহিন আফ্রিদি অ্যাজ এ ক্যাপ্টেন খুব একটা ভালো ক্যাপ্টেন না, এটা অস্বীকার করতে পারবেন না। আমার সাথে আমি মনে করি আপনিও একমত হবেন যে শাহিন আফ্রিদির ক্যাপ্টেন্সি অতটা আহামরি না, যার কারণে মুস্তাফিজ হয়তো ওইভাবে উইকেট নিতে সক্ষম হয়নি, কিন্তু আদারওয়াইজ মুস্তাফিজ কিন্তু অনেকগুলো উইকেটই পেতেন, যেগুলো আসলে মামুলিভাবে মানে বোলিং করে পাওয়ার কথা সেভাবে পায়নি। এই ম্যাচে আসলে আমি মনে করি যে পিএসএলের শুরু, এবং এই পিএসএলের শুরুতেই আমরা আসলে দেখতে পারবো যে মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে। তো এই পর্যন্তই। আর দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পাশাপাশি মাঝে মাঝে 2-1টা লাইক করে দিবেন। এতে যেটা হবে, আমি আরও বেশি অনুপ্রাণিত হব আগামী আরও অন্যান্য ভিডিও বানানোর ক্ষেত্রে। তো টিল দেন, বাই বাই।